আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। কুর্তি আঞ্চলিক জমিয়তুল উলামার প্রথম বার্ষিক অধিবেশন উপলক্ষে আয়োজিত আজকের এই ঐতিহাসিক সমাবেশের পরম শ্রদ্ধেয় সভাপতি তথা কুর্তি আঞ্চলিক জমিয়তুল উলামার সভাপতি হযরত মাওলানা বদরুল হক কাসিমি সাহেব, উপস্থিত আজকের এই সমাবেশের পরম সম্মানিত প্রধান অতিথি, সর্বভারতীয় জমিয়তুল উলামার অন্যতম সদস্য, আওলাদে রাসূল, ইয়াদগারে শাইখুল ইসলাম, জাহানিশিনে ফিদায়ে মিল্লাত হযরত মাওলানা সৈয়দ মওদুদ আল আসাদ মাদানী সাহেব দামাত বারাকাতুহুম ওয়া ফুয়ুজুহুম। আজকের এই সমাবেশের প্রধান বক্তা জেলা জমিয়তুল উলামার মহামান্য সাধারণ সম্পাদক, বিশিষ্ট আলিমে দ্বীন, শাইখুল হাদিস হযরত মাওলানা এএইচ মুহাম্মদ লুকমান সাহেব দামাত বারাকাতুহুম। উপস্থিত উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের উপসভাপতি হযরত মাওলানা সৈয়দ ওলায়ত হোসেন রামপুরি সাহেব সহ বিশিষ্ট উলামায়ে কেরাম, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, মুরব্বিয়ান সমাজ, জমিয়তের বিভিন্ন স্তরের কর্মীবৃন্দ, জমিয়তুল উলামার শুভাকাঙ্ক্ষী সুধীবৃন্দ, সকলকে আজকের এই ঐতিহাসিক সমাবেশে যোগদান করার জন্য আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। দেশ তথা জাতির এই সংকটময় মুহূর্তে জমিয়তুল উলামার মতো সংগ্রামী সংগঠনের ডাকে সাড়া দিয়ে আপনারা কওম ও মিল্লতের প্রতি থাকা যে মহব্বতের পরিচয় দিয়েছেন, তার জন্য আমরা চিরকৃতজ্ঞ। সম্মানিত সুধীবৃন্দ, জমিয়তুল উলামায়ে হিন্দ ভারতীয় মুসলমানদের একমাত্র সংগঠন যার সুদীর্ঘ ২৫০ বছরের এক গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি সংকটপূর্ণ পরিস্থিতিতে জমিয়তুল উলামা দেশবাসীর উল্লেখযোগ্য সেবা করে দেশ তথা জাতিকে সঠিক পথের সন্ধান ও বৈশিষ্ট্যময় জীবনযাপনের উৎসাহ প্রদান করে আসছে। স্বাধীনতা সংগ্রামের ২০০ বছরের ইতিহাসে ইহার ত্যাগ ও তিতিক্ষার দৃষ্টান্ত অতুলনীয়। সর্বভারতীয় জমিয়তুল উলামার প্রাক্তন সভাপতি ফিদায়ে মিল্লাত হযরত মাওলানা সৈয়দ আসাদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে এবং অক্লান্ত পরিশ্রমের ফলে জমিয়তুল উলামায়ে হিন্দ আন্তর্জাতিক স্তরে অত্যন্ত সুখ্যাতি অর্জন করেছে। আজকের এই সমাবেশে হযরতের রুহের মাগফিরাত কামনা করছি এবং আজকের দিনেও সর্বভারতীয় জমিয়তুল উলামার বর্তমান সভাপতি তাওহীদ মিল্লাত হযরত মাওলানা সৈয়দ মাহমুদ আসাদ মাদানী সাহেবের বলিষ্ঠ নেতৃত্বে জমিয়তুল উলামা যেভাবে সমগ্র ভারতবর্ষের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দ্বীনি ও সামাজিক খিদমত আঞ্জাম দিয়ে আসছে, তার জন্য হযরতের দীর্ঘায়ু কামনা করছি। দেশের অন্যান্য রাজ্যের ন্যায় আমাদের আসামেও ঐতিহ্যবাহী এই সংগঠনের রাজ্যিক শাখা ১৯২১ হইতে সেবামূলক কাজকর্মে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দারুল উলুম বাসকান্দির তথাকথিত শাইখুল হাদিস ওলিয়ে কামিল কুতুবুল আলম হযরত আল্লামা শাইখ আহমদ আলী নাওয়ারাল্লাহু মারকাদাহু এর অক্লান্ত প্রচেষ্টা ও অপরিসীমাত ত্যাগের বিনিময়ে আইএমডি আইন প্রণয়ন, বিদেশি খাজা আন্দোলনের প্রতিবাদ প্রতিকার, ভূমিহীনদের পাট্টা প্রদানের দাবি উত্থাপন, নেলি বঙ্গাইগাঁও কুকরাজার অন্যান্য দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, প্রদেশ জমিয়তের মুখপত্র সাদিনিয়া জমিয়ত প্রকাশ সহ অসংখ্য গৌরবময় অধ্যায়ের সূচনা হয়। বর্তমান অসম প্রদেশ জমিয়তুল উলামার মহামান্য সভাপতি হযরত মাওলানা বদরুদ্দীন আজমল আল কাসিমি সাহেব ও উত্তর পূর্ব ভারতের মহামান্য আমির শরীয়ত পীরে কামিল হযরত মাওলানা শেখ ইয়াহিয়া সাহেব দ্বয়ের সুযোগ্য নেতৃত্বে জমিয়তুল উলামার গঠনমূলক কাজকর্ম আসামের কোনায় কোনায় বিস্তার লাভ করেছে। বিশেষ করে বিগত দিনে কোকরাঝাড়ে যে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা সংঘটিত হয়েছিল, যেখানে লক্ষ লক্ষ সংখ্যালঘু নিরীহ মানুষ বিজেডি এলাকা থেকে বিতাড়িত হয়েছিল, মানুষ সর্বহারা হয়ে শরণার্থী শিবিরে দিন যাপন করছিল, সেই সব সর্বহারা মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে বিনা শর্তে পুনর্বাসন দেওয়ার দাবি উত্থাপন করেছিলেন। বিটিএডি এলাকায় মসজিদ, মাদ্রাসা ও মক্তব তৈরি করে কচিকাঁচা শিশুদের সুশিক্ষার ব্যবস্থা করেছিলেন। এমনকি সেই সব সর্বহারা মানুষের পুনর্বাসন দেওয়ার দাবিতে দিল্লির যন্তর মন্তরে আওয়াজ দিয়েছিলেন আসাম প্রদেশ জমিয়তুল উলামার মান্যবর সভাপতি হযরত মাওলানা বদরুদ্দীন আজমল আল কাসিমি সাহেব। ২০১৫ সালে যখন আসামে রাষ্ট্রীয় নাগরিক পঞ্জির কাজ শুরু হলো, তখন মা বোনদের যাদের শৈক্ষিক কোনো প্রমাণপত্র বা জন্মের শংসাপত্র নেই, তাদের পিতার সাথে লিঙ্কেজ প্রমাণ করার মাধ্যম হিসাবে পঞ্চায়েত থেকে একটি প্রমাণপত্র ইস্যু করা হয় এবং সেই প্রমাণপত্রকে অবৈধ ঘোষণার পায়ে তারা শুরু হলো। সাথে সাথে আসামের লক্ষ লক্ষ মহিলাদের নাগরিকত্ব প্রশ্নের মুখে দাঁড়িয়ে পড়ল। ঠিক সেই সন্ধিক্ষণে সেই সব মা বোনদের অস্তিত্ব রক্ষার জন্য সমগ্র সুপ্রিম কোর্টের শরণাপন্ন হলেন
এবং সেই প্রমাণপত্রের বৈধতা আদায় করে আসামের লক্ষ লক্ষ মা বোনদের নাগরিকত্বের অধিকার ফিরিয়ে দিতে বলিষ্ঠ অবদান রাখলেন আসাম রাজ্যিক জমিয়ত উলামার মহামান্য সভাপতি হযরত মাওলানা বদরুদ্দীন আজমল আল কাসিমি সাহেব। আজকের দিনেও আসামের যেখানে যে সমস্যার সৃষ্টি হয় সেখানে প্রাচীরের মতো দাঁড়িয়ে সেটার মোকাবিলা করেন আসাম রাজ্য জমিয়তের সভাপতি হযরত মাওলানা বদরুদ্দীন আজমল আল কাসিমি সাহেব এবং উত্তর পূর্ব ভারতের আমির শরীয়ত হযরত মাওলানা শেখ ইয়াহিয়া সাহেব দাওয়াত বারাকাতুহুম। আজকের এই সমাবেশে হযরতদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং মহান রব্বে কারীমের দরবারে মিনতি জানাই আল্লাহ যেন হযরতদের হায়াতের মধ্যে আরো বরকত দান করেন, আমিন। রাজ্যিক জমিয়তের সাথে সঙ্গতি রেখে জেলা জমিয়ত উলামা শক্ত পদক্ষেপ নিয়ে জমিয়তের বহুমুখী কর্মসূচি বাস্তবায়নে সচেষ্ট ভূমিকা পালন করে আসছে। জেলা জমিয়তের সাধারণ সম্পাদক শাইখুল হাদিস হযরত মাওলানা এইচ মোহাম্মদ লুকমান সাহেবের সুযোগ্য নেতৃত্বে করিমগঞ্জ জেলার আনাচে কানাচে জমিয়তের কর্মসূচি ছড়িয়ে পড়েছে। দ্বীনি খিদমাত, কওম মিল্লাতের সেবা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ইত্যাদি কাজে জেলা জমিয়ত অবিরত প্রয়াস চালিয়ে যাচ্ছে। জেলা জমিয়তের নির্দেশে আমাদের কুর্তি আঞ্চলিক জমিয়ত উলামা সংগঠনের বহুমুখী কর্মসূচি বাস্তবায়নের প্রচেষ্টা চালিয়ে আসছে। যদিও আমরা আঞ্চলিক জমিয়তের পক্ষ থেকে জমিয়তের মিশন এবং ভিশনকে সামনে রেখে বৃহৎ কোনো কাজ করতে পারি নাই, তবুও বিগত দিনে যেসব দ্বীনি খিদমাত আঞ্জাম দেওয়া হয়েছে, যেমন বিভিন্ন মহল্লায় ইসলাহে মুআশারা, সময়ে সময়ে সবাহি মক্তব সমূহের পরীক্ষা গ্রহণ এবং দুইবার আনুষ্ঠানিকভাবে ইসলাহে মুআশারা প্রোগ্রাম ও পুরস্কার বিতরণী সভা ইত্যাদি, এইসব কর্মসূচি বাস্তবায়ন একমাত্র আপনাদের নিরলস সহযোগিতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমেই সম্ভব হয়েছে। তাই আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। সম্মানিত উপস্থিতি, জমিয়ত উলামার বিগত দিনের ইতিহাসের দিকে দৃষ্টি নিক্ষেপ করলে আমরা দেখতে পাই যে আমাদের আকাবিরিন হযরত দেশের শান্তি সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার জন্য কতই না করেছেন, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আজকের দিনে এই সমাজকে কলুষিত করার জন্য, সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য কিছু লোক উঠে পড়ে লেগেছে, যারা সমাজে হিংসা বিদ্বেষের বীজ বপন করার এই ঘৃণ্য প্রয়াস চালাচ্ছে। আজকের এই ঐতিহাসিক সমাবেশে উপস্থিত হাজার হাজার শান্তিপ্রিয় জনসাধারণের পক্ষ থেকে তাদেরকে তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। সাথে সাথে আজকের এই সমাবেশ থেকে আপামর জনসাধারণের কাছে এই বার্তা দিচ্ছি যে যারা সমাজকে কলুষিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের এই ফাঁদে পা না দিয়ে আমরা এইসব হিংসা বিদ্বেষের জবাব মহব্বতের মাধ্যমে দিব ইনশাআল্লাহ। এদেশের মাটির সাথে, এদেশের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানুষের সাথে আমাদের নিবিড় সুসম্পর্ক রয়েছে। এদেশের মাটি আমাদের আকাবিরিনদের রক্তে রঞ্জিত মাটি। তাই তো আল্লামা ইকবাল বলেছিলেন, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, হাম বুলবুলে হে ইসকি ইয়ে গুলসিতা হামারা। তাই এদেশের সম্প্রীতি ভাইচারা রক্ষার জন্য হিন্দু মুসলিম শিখ ইসাই প্রতিটি জাতি জনগোষ্ঠীর মধ্যে মহব্বত প্রতিষ্ঠার জন্য অবিরত প্রয়াস চালিয়ে যাব ইনশাআল্লাহ। পরিশেষে আজকের এই সমাবেশে আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, সক্রিয় সহযোগিতা ও সহানুভূতির জন্য আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে এই অঞ্চলের কতিপয় যুবক এই সমাবেশকে সফল করার জন্য রাত দিন একাকার করে কঠোর পরিশ্রম করেছেন, যার মাধ্যমে মিল্লাতে ইসলামিয়ার প্রতি থাকা মহব্বতের জ্বলন্ত প্রমাণ জাতির সামনে তুলে ধরেছেন। যাদের অদম্য উৎসাহ আমাদেরকে সাহস জুগিয়েছে, সর্বোপরি যাদের অক্লান্ত পরিশ্রমের পরে আজকের এই সমাবেশ সফলতার তীর স্পর্শ করতে পেরেছি। আজকের এই ঐতিহাসিক সমাবেশের পক্ষ থেকে তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে আমার প্রতিবেদন শেষ করছি। এটি বিনীত মোহাম্মদ দিলওয়ার হোসেন, সাধারণ সম্পাদক, কুর্তি আঞ্চলিক জমিয়ত উলামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।